নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের চিকেন পটল দোরমা রেসিপি দেখাবো। তার জন্য কী কী উপকরণ লাগছে: ডুম ডুম করে আলু সিদ্ধ করে ভেজে নেওয়া, টমেটো কুচি কুচি করে কেটে নেওয়া, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, বোনলেস চিকেন, সাদা জিরে, তেজপাতা, এলাচ, দালচিনি। আর এদিকে লাগছে পটল, বীজ ছাড়িয়ে মাথার থেকে কেটে নিয়ে পটলের বীজটা রেখে দিয়েছি, আর সেদ্ধ করা আলু, আর বোনলেস চিকেনকে গোলমরিচ আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। হলুদ, ময়দা মাখা, প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে নুন, হলুদ, হলুদ দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিলাম। এবার সেদ্ধ করা আলুটার মধ্যে দিয়ে দেব, আর পটলের যে বীজটা ছাড়িয়ে রেখেছিলাম সেই বীজটার মধ্যে দিয়ে দেব, দিয়ে আর ম্যারিনেট করা বোনলেস চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নাড়িয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে একটু অল্প পরিমাণে জাল দিয়ে দেবো, তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে জলটা একদম শুকিয়ে একটা পুর তৈরি করে নেব। জলটা প্রায় শুকিয়ে এসছে।
মাংসটা ভালো করে জলটা শুকিয়ে গেছে, দিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে, আর মাংসটা সেদ্ধও হয়ে গেছে ভালো করে, মশলাগুলো একদম মাংসের সাথে মিক্সড হয়ে গেছে। এবার পুরটাকে আমি তুলে নিলাম। পটলের যে মুখটা কেটে আমি বীজটা ছাড়িয়ে রেখেছিলাম, তার ভিতরে এই চিকেনের এই পুরটা আমি চামচ দিয়ে ভেতরে পুরটা পুরো ভরে দেবো। পুরটা ভালো করে পুরো ভরে দিয়েছি বটলের ভিতরে। এবার আমি ময়দা মেখে পুরটাকে মুখটা পুরো ভালো করে আটকে নেব, দিয়ে সাদা তেলে পটলটাকে ভেজে নেব। পটলটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, আস্তে আস্তে নাড়াতে হবে, লাল লাল করে পটলটাকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম। পটলটা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। এবার কড়াইতে দালচিনি, এলাচ, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে সেদ্ধ করা আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে আমি পটলটাকে ভাজা পটলগুলো দিয়ে নামিয়ে নিলাম, দিয়ে এবার পরিবেশন করব।